সো হ্যালো সুগার ফ্রেন্ড, আমি সুব্বু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ব্যাপারটা খুব ইম্পর্টেন্টও। আর সেই জিনিসটা আলোচনা করার আগে আমি তোমাদেরকে আমার লাইফের একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করতে চাই। তো সালটা ছিল হচ্ছে 2014। সো আমি জাস্ট অ্যানিমেশন কোর্স কমপ্লিট করে কলকাতায় একটা কোম্পানিতে জব করছিলাম। তো জব করতে করতে আমি ওইখানে আমি ওখানে 3 মাসের মতো জব করেছি। তারপরে আমি একটা অফার পাই হায়দ্রাবাদ থেকে। সো সেখানে যেহেতু সেই কোম্পানিটা 3D অ্যানিমেশনের ছিল এবং অনেকটা বড় ছিল, তাই আমি ডিসাইড করেছিলাম যে আমি ওখানে যাব। ঠিক আছে, সেই অনুযায়ী আমি হায়দ্রাবাদে চলে যাই এবং সেই কোম্পানিটা জয়েন করি। তো সেই কোম্পানিটার নাম ছিল হচ্ছে ডিসক্রিট আর্ট প্রোডাকশন। সো সেখানে আমি নতুন নতুন গেছি, আমি খুব এক্সাইটেড ছিলাম। আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু জয়েন দ্যাট কোম্পানি অ্যান্ড ওয়ার্কিং ওভার দেয়ার। অ্যান্ড নতুন নতুন বেশ ভালোই লাগছিল। আমরা কলকাতা থেকে 5জন সিলেক্টেড হয়েছিলাম আর আমরা সবাই মিলে সেখানে গেছিলাম। গিয়ে সেখানে ওই কোম্পানিতে জয়েন করার কিছুদিন পর, অলমোস্ট লাইক 3 মাস হয়ে গেছে, 3-4 মাস হয়ে গেছে, আমাদের অ্যানিমেশনে দেবে বলে আমাদের লেআউট ডিপার্টমেন্টে রেখেছিল। তো সেখানে যেহেতু আমার বাইরে প্রথম জব, 3D জব, আমি খুব মনোযোগ সহকারে আমার নিজের কাজটা করতাম। এবং বাইরে থেকে অনেক বাইরে যারা অন্য অন্য কোম্পানিতে কাজ করতো বা ইন্ডাস্ট্রির কিরকম অবস্থা, ভিএফএক্স আর অ্যানিমেশন ইন্ডাস্ট্রি, সেই সব সম্বন্ধে অনেক সিনিয়রদের কাছ থেকে অনেক ইনফরমেশন পেতাম। পেয়ে মাঝে মধ্যে আমাদের স্যালারিটা তখন অনেক কম ছিল, আমরা কি করে স্যালারিটা বাড়াবো সেদিকেও মনোযোগ করতাম। বাট যারা আমাদের সিনিয়র ছিল তারা বলতো যে তোমরা একটু কষ্ট করো, কষ্ট করার পর একটা সময় তোমরা ঠিক জায়গায় পৌঁছাবে। তো যাই হোক, এরকম অনেক শুনেছি যে এই ইন্ডাস্ট্রিতে মানে স্যালারি অনেক সময় ঠিক সময় পাওয়া যায় না বা স্যালারি ইনক্রিমেন্টও সেরকম খুবভাবে হয় না। তাও আমার মনের মধ্যে একটা আশা ছিল যে আমি যেহেতু এইটা কোর্সটা করেছি এবং আমার একটা অ্যানিমেশন এবং আর্ট নিয়ে খুব ভালো একটা প্যাশন ছিল, তো সেই দিক থেকে বিচার করলে আমি আমার জবটা বেশ এনজয় করছিলাম। যদিও আমার স্যালারিটা কম ছিল কিন্তু তাও এনজয় করছিলাম। আর যেহেতু আমি বাইরে গেছিলাম, সেটা আমার একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আউট অফ মাই স্টেট তোমরা বলতে পারো। সেখানে বন্ধুদের সাথে ভালোই সময় কাটতো, কাজ বাজও করতাম, বেশ ভালোই লাগছিল। বাট আফটার 6 মান্থ ওরা যখন আমাকে অ্যানিমেশনে দিচ্ছিল না, আমার মনে একটা জাস্ট ভয় চলে আসছিল যে আমি আমার যে ক্যাপাবিলিটি আছে সেটা আমি সঠিকভাবে ইউজ করতে পারছি না। এবং আশেপাশ থেকে আমি অনেক সেই সময় কিছুটা লে অফও হচ্ছিল, অনেক সিনিয়রদের মানে এরকম লে অফও করেছিল। তারপর আমাদের স্যালারি ইনক্রিমেন্টটা সেটাও সেরকমভাবে আদার্স যারা কাজ করছো তাদের কাছ থেকে শুনছিলাম অতটাও ভালো না। অনেকে অন্য কোম্পানিতে ট্রাই করেছিল, লাইক ব্যাঙ্গালোরে, এক্সেন্ট্রিসে। এবং সেখানে থাকাকালীন আমি একটা কোম্পানির নাম শুনতাম যেটা নাকি টেকনিকালার, হুইচ ইজ লোকেটেড অ্যাট ব্যাঙ্গালোর। টেকনিকালার মানে সেটা হচ্ছে একটা বিশাল বড় কোম্পানি অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স ইন্ডাস্ট্রিতে। এবং আমাদের ওই কোম্পানি থেকে কয়েকজন ওই টেকনিকালার কোম্পানিতে চান্সও পেয়েছিল। তো আমি চিন্তা করতাম এই কোম্পানিতে আমি কবে জয়েন করব। আমার একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল যে আমি এই টেকনিক্যাল কালারে একদিন জয়েন করব। তো সেগুলো আমার যে সেই সময়কার যে বন্ধুরা ছিল তাদের সাথেও আলোচনা করতাম কি করে পোর্টফোলিও বানিয়ে আমরা ওখানে অ্যাপ্লাই করতে পারি এখানকার জবের পর থেকে। বাট আফটার 8 মান্থস আমার মনের মধ্যে একটা কেমন যেন হতে লাগলো, কেমন একটা মনের মধ্যে বলছিল যে এই যে অ্যানিমেশন ইন্ডাস্ট্রিটা আছে এটাতে আমি যদি ঢুকি, আমাদের যা কাজের স্টাইল বা কাজের যেটা প্রসেস, ওয়ার্ক লাইফ ব্যালেন্স,
সেটা ঠিকভাবে নাও চলতে পারে। ইভেন স্যালারি টাইমে না আসা, যেগুলো এক্সপিরিয়েন্স আমি ওরমভাবে না করলেও আমার যারা সিনিয়র আছে তারা করেছে, বা জবের স্টেবিলিটি, এইসব নিয়ে আমি চিন্তা করতাম। এবং এই সমস্ত চিন্তা ভাবনার পরে আমি মনে মনে ভাবলাম, ওকে আমি এই কোর্সটা কমপ্লিট করেছি, দ্যাট ইজ ফাইন, বাট আমি এটা শিফট করতে চাই। যেহেতু আমার একটু আর্টের ব্যাকগ্রাউন্ড ছিল, আমার একটু স্কেচিং ওগুলো একটু স্ট্রং ছিল, সেহেতু আমি ট্রাই করছিলাম লাইক গেম ইন্ডাস্ট্রি বা 2D আর্ট, বিজি আর্টিস্ট, ওইখানে থাকাকালীন ট্রাই করছিলাম। তো সেই সময় আমি দুটো অফার পাই, একটা হায়দ্রাবাদে আর একটা ব্যাঙ্গালোরে, ইউকে বেস কোম্পানি। সো আমি ডিসাইড করলাম, ওকে অনেক হয়েছে, আমাকে অ্যানিমেশন মানে অ্যাজ এ লেআউট আমি কাজ করছিলাম, অ্যানিমেশনে সেরকম কাজ করার সুযোগ পাইনি। বাট আমি যেহেতু আমার ক্যাপাবিলিটিটাকে ঠিকভাবে ইউজ করতে পারছি না, সেই জন্য আমি ওই কোম্পানিটা রিজাইন করলাম। রিজাইন করে আমি ব্যাঙ্গালোরে অ্যাজ এ বুক ইলাস্ট্রেটর আমি ব্যাঙ্গালোরের একটা কোম্পানিতে জয়েন করলাম। এবং আমি হায়দ্রাবাদের যে 3D কোম্পানিটা ছিল, অ্যানিমেশন কোম্পানিটা ছিল, ওইটা ছেড়ে আমি এখানে 2015-এ চলে আসি। এবং আমার যারা আদার্স ফ্রেন্ডরা ছিল তারা ওই কোম্পানিতে কাজ করছিল। বাট ওই সময়টাও একটা একটা বিশাল বড় লার্নিং পিরিয়ড ছিল আমার জন্য, যেহেতু আমি পুরোটাই একা ছিলাম। আর ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং like lots of good people there out there. And yeah, altogether it is like one of my great experience. So এই ছিল আমার স্টোরি। সেখান থেকে আমি আমার ক্যারিয়ারটাকে অ্যাজ এ গেম আর্টিস্ট, দেন অ্যাজ এ ভিজুয়াল ডিজাইনার আমি শিফট করে নিয়ে গেলাম। সো আমি যখন অ্যাজ এ ভিজুয়াল ডিজাইনার এখন কাজ করি একটা কোম্পানিতে, ব্যাঙ্গালোরের একটা কোম্পানিতে। সো এটা ছিল আমার থিঙ্কিং যে ভিএফএক্স অ্যান্ড অ্যানিমেশন ইন্ডাস্ট্রি স্টেবল নাও থাকতে পারে, কোম্পানি সেরকম নাও থাকতে পারে, স্যালারির দিক দিয়ে সেরকমভাবে ইনক্রিমেন্টও হয় না, অনেক সময় স্যালারি দেরিতে দেওয়া হয়, টাইমে হয় না। যেহেতু আমরা আউটসাইডে থাকি, দ্য স্যালারি ইজ ফর মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর আস। তো এইটা ছিল তখনকার সিচুয়েশন। সেই সিচুয়েশন অনুযায়ী আমি চলে এসেছিলাম। তো এখন তোমাদের একটা নিউজ শোনাবো আমি, জাস্ট শোনো। A name synonymous with visual excellence for over a century is shutting its doors in a major blow to employees and the Indian animation and VFX sector. Its India office, Technicolor India, is closing its operations in Bengaluru and Mumbai as part of a global shutdown by its Paris-based parent company, Technicolor Group. With over 3,200 employees across India, including nearly 3,000 in Bengaluru and rest in Mumbai, this sudden move has left many employees in shock and uncertainty. সো আশা করি তোমরা শুনলে নিউজটা। তো গত 24শে ফেব্রুয়ারি এই টেকনিক্যালের মতো এরকম গ্লোবাল কোম্পানিটা পুরোটাই শাটডাউন হয়ে গেল, যেটা আমি শুনে আমি হতবাক। এই কোম্পানিটা হচ্ছে 110 বছরের পুরনো কোম্পানি, হলিউডের কোম্পানি, প্যারিস বেস কোম্পানি। হ্যাঁ, আর এটা এতদিন বাদে পুরোটা শাটডাউন হয়ে গেল, পুরো ব্যাংক্রাফট হয়ে গেল। এই জিনিসটা আমি জাস্ট মানতে পারছি না। আমি কয়েকটা ইউটিউব ভিডিও দেখলাম, অনেকে ওখানকার এমপ্লয়িরাও ভিডিও বানাচ্ছেন এটা নিয়ে, যে আজকে পর্যন্ত তারা জানতো যে তাদের জব আছে, বাট নেক্সট মর্নিং they got to know that Technicolor is shut down. সো আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে এরকম একটা বড় কোম্পানি যদি হট করে এরকম উইদাউট এনি প্রায়র নোটিস এরকমভাবে বন্ধ হয়ে যায়, তাহলে এই যে ভিএফএক্স আর অ্যানিমেশন ইন্ডাস্ট্রিটা আছে, যারা আগামী প্রজন্মে, তারা এইটাকে অ্যাজ এ কেরিয়ার হিসাবে আগে কি করে নিয়ে যেতে ভাববে? তারা তো এটাকে অ্যাজ এ কেরিয়ার হিসেবে ভাবতেই পারবে না।
আমি আমার দিক দিয়ে আমি লাকি মনে করি যে আমি তখন বুঝে গেছিলাম যে এই ইন্ডাস্ট্রিটা সেরকম গ্রো করতে পারবে না, সেই জন্য আমি শিফট করেছিলাম, ভেবেছিলাম। কিন্তু কোনোদিন ভাবিনি যে এরকম টেকনিক্যালের মতো একটা কোম্পানি এরকম উইদাউট প্রায়র নোটিসে শাটডাউন হয়ে যাবে। অলমোস্ট 3000 এমপ্লয়িজ ব্যাঙ্গাল যারা আছেন তারা, তাদেরকে পুরো মানে তারা এই ফেব্রুয়ারি মাসের মাইনেটাও পর্যন্ত পাবে কিনা সন্দেহ। সো এটা একটা প্রাইভেট সেক্টরের কোম্পানির পক্ষে কোনো মতেই করা উচিত নয় উইদাউট প্রায়র নোটিসে এরকমভাবে শাটডাউন করে দেওয়া। কারণ একজন এমপ্লয়ি যখন একটা আহ, কাজের ওপর, একটা কোম্পানির ওপর পুরো ফ্যামিলিটা দাঁড়িয়ে আছে এবং হঠাৎ করে যদি তাকে কোনো নোটিশ ছাড়া এরকমভাবে বলা হয় যে তুমি পরের দিন থেকে আর কাজে আসবে না, সেই সময় তার মানসিক পরিস্থিতিটা কিরকম হতে পারে সেটা একটু ভেবে দেখা উচিত। তার অনেক লায়াবিলিটিস থাকে, তার অনেক কিছু থাকে, কিন্তু বেচারা সেই সময় সে কি করবে ওটা ভেবে পায় না। সো ফর হিম ইট ইজ লাইক এ ডিফিকাল্ট সিচুয়েশন ইন দ্যাট টাইম। সো এটাই তোমাদেরকে বলতে চাইছিলাম যে yes, মানে VFX and animation I like it so much. I had a lots of passion to continue working on this, but because of work-life balance and salary issue and other company issue, I just couldn't able to continue with this field. So I shifted my passion into it is the same, but আমি আমার প্যাশনটাকে অন্য জায়গায় নিয়ে গেছি, অন্য জায়গায় ইউটিলাইজ করেছি। সো এখন একটা জিনিস নিয়ে বসে থাকলে হবে না, তোমাদেরকে রেগুলারলি জানতে হবে মার্কেটে কি চলছে না চলছে, সেই অনুযায়ী নিজেদেরকে আপগ্রেড করতে হবে। এবং সেটা আমাদের যারা আমরা এই ফিল্ডে রয়েছি তাদের সবার জন্য প্রযোজ্য। এখন এই যে 3000 জন এমপ্লয়ি যে জব ছাড়া হলো, এরা এখন কি করবে? এরা এখন কেউ কেউ আছে অনেক হাই স্যালারি পেত, তারা সেই স্যালারি অনুযায়ী অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে পারবে না, এবং অন্য কোনো অ্যানিমেশন বা ভিএফএক্স কোম্পানি যারা আছে তাদের এই অসহায়ের অবস্থাটার ফায়দা তুলবে। সো সেটা একটা আর্টিস্ট হয়ে আই থিঙ্ক আমরা কোনোদিনই মানতে পারি না, রাইট? সো এই সময় আমাদের যে বলতে পারো ডিজাইন বা ভিএফএক্স বা অ্যানিমেশন যে ইন্ডাস্ট্রি আছে তারা যদি সবাই মিলে একটা কিছু করতে পারে, বা কোনো অ্যাসোসিয়েশন থেকে বা সরকারিভাবে হোক বা কারুর দ্বারা যদি এই যে 3000 জন যে এমপ্লয়ি তারা যে টাকা পায়নি, এই টাকাটা তারা যদি পেতে পারে সেরকম যদি কিছু ব্যবস্থা করা হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা করা উচিত। আর সরকারকে এই ব্যবস্থাটা, এই জিনিসটার ওপর অবশ্যই দেখা উচিত এই ম্যাটারটা। ইটস নট এ ম্যাটার অফ জোক আই থিঙ্ক। সো এটা সব জায়গায় হচ্ছে। আমি অনেক ভিডিও দেখলাম এরকম লাইক টেকনিক্যাল রিলেটেড, যেগুলো আমার খুব খারাপ লাগলো। একটা অনেকেই আছে যার ওপর পুরো ফ্যামিলিটা দাঁড়িয়ে রয়েছে, তার এই মুহূর্তে যদি জবটা চলে যায় সেটা অবশ্যই খুব খারাপ, রাইট? সো আমাদেরও এরকম একটু অ্যাওয়ারনেস ছড়ানো উচিত। আদার্স যে ভিএফএক্স কোম্পানিগুলো আছে বা অ্যানিমেশন কোম্পানিগুলো আছে তাদেরকে মানে আমাদের সবার তরফ থেকে একটা রিকোয়েস্ট, যাতে এরকমভাবে হট করে কোনো কোম্পানি একদিনে বন্ধ করে দেওয়া না হয়, বা যদি বন্ধই হয় একটু যাতে জানানো হয় যে কি হয়েছে না হয়েছে, বা 2 মাস আগে নোটিশ দেওয়া উচিত এইসব কোম্পানি বন্ধ হওয়ার আগে। তাহলে অ্যাটলিস্ট ওই পার্সনটা জানতে পারবে যে তার একটা সে একটা মেন্টালি প্রিপারেশন নিতে পারবে, ওকে 2 মাস বাদে আমার জব থাকবে না, তো আমি একটা এর মধ্যেখানে জব খুঁজে নিতে পারবো। বাট সাডেনলি তোমার জব চলে যাওয়া, ইটস টেরেবল। সো আমি তো এখানে কিছু করতে পারবো না, জাস্ট আমি প্রে করতে পারি যে যাদের জব চলে গেছে তারা যাতে আবার জব পেয়ে যায় খুব তাড়াতাড়ি। আই হোপ তারা পেয়ে যাবে। আর হোপফুলি ভিএফএক্স আর অ্যানিমেশন কোম্পানি যেগুলো আছে সেগুলো যাতে আরো ভালো হয়, তারা যদি আরো বেটার জায়গায় যায়, তাদের ওয়ার্ক পলিসি যাতে আরো সুন্দর হয়, সেটাই
কামনা করব। সো ইয়েস, আজকের ভিডিওটা এটা নিয়েই ছিল। আর আর ফর অ্যাওয়ারনেস তোমরা এই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, ভালো থেকো।